সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। সামান্য কিছু সময়ের মধ্যে, রাতের কিছু অংশের মধ্যে, সেখান থেকে নবী আমার বাইতুল আকসা, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলে চিনি, যে মসজিদকে ফিলিস্তিনের মানুষ তাদের তাজা রক্ত, জীবনের তাজা রক্ত ফিলিস্তিনের জমিনে ঢেলে দিয়ে আজও পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ তারা ধরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কত শিশুরা পর্যন্ত নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিল, আজও পর্যন্ত দিয়ে আসতেছে। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এতই নির্যাতন চলছে। ইসরায়েল তারা হলো রোহিঙ্গা। ইসরায়েল থেকে ইসরায়েলরা তারা ফিলিস্তিনদের কাছ থেকে সামান্য একটু জায়গা চেয়ে নিয়ে তারা বসবাস শুরু করেছিল। সেখান থেকে তাদের দল বল বৃদ্ধি করে নিয়ে তারা রাষ্ট্র বানিয়ে নিল। তারা একটা রাষ্ট্র বানিয়ে নিল ইসরায়েল। এরপরে আবার এখন পুরোপুরি ফিলিস্তিনের উপরে তাদের টার্গেট ফিলিস্তিন দখল করা। তাদের টার্গেট বাইতুল আকসা, বাইতুল মাকদাস তারা দখল করে নেবেন। কিন্তু ইতিহাস যদি তালাশ করা যায়, ইতিহাস প্রমাণ করে দেয় ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ ইহুদিদের নয়। ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ আগেও মুসলমানদের ছিল, এখনো মুসলমানদের আছে, ভবিষ্যতেও মুসলমানদেরই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ যখন হয়, এই মসজিদ অনেক পুরাতন মসজিদ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মামার বাড়িতে যাওয়ার সময় সারাদিন হাঁটছে। সারাদিন হাঁটার পরে তিনি ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত হওয়ার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পাথরের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করতে লাগলেন। এই পাথরের উপরে মাথা দিয়ে যখন বিশ্রাম করতে লাগলেন, তখন তিনি ঘুমের ভাব এসেছে। এই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জায়গাতে নবুয়তের ঘোষণা প্রকাশ করার ঘোষণা দিয়ে দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র নবী এসেছেন, তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী, সে জামানার নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, আমার একমাত্র নবী। আমাদের নবী ছাড়া অন্য কোন নবী, ইসমাঈলের পরে আর ওই বংশে কোন নবী আসে না। আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বংশে, তিনার ধারাবাহিকতায়, তিনার বংশের ধারাবাহিকতায়
লক্ষাধিক বা তার চাইতেও বেশি, কোন কোন বর্ণনা আছে ৭০,০০০ বা লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশে পাঠিয়েছিলেন। একজন দুইজন না, ওই বংশের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মনোযোগ দিন, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ওই বংশে আছে নূহ, ওই বংশে আছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাইল। তেনারা দুই ভাই। আরেক ভাই ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সম্পর্কে আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কোন, আরো জোরে কোন। ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্ন দেখান ইউসুফকে, একদিন রাত্রে স্বপ্ন দেখান ইউসুফকে। চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে। মনে পড়ে না গজলটা? হ্যাঁ, মনে পড়ে? হ্যাঁ, নূর ইসলাম ১৭,০০০ টাকা বাবা মার দেওয়া। বাড়ি কই? নগরডালা। এই মহল্লার? এই মহল্লার মানুষ কি উনি একাই? নগদ। উনি কি করে? ব্যবসা করে। আছে উনি? চলে গেছে। কত? ১৭,০০০। নূর ইসলাম, নূর ইসলাম সাহেব ১৭,০০০ টাকা নগদ। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। দিল ১৭,০০০ দিল, আর ৩,০০০ কি দিল না? আগামী তো বাড়া তো দিবে ইনশাল্লাহ, নাকি কর? কথা কয় না। টাকা কি চাইছি? এখন ওয়াজ করবো না, টাকা তুলবো কোন? কথা কয় না। হ্যাঁ, ওয়াজ করবো। হ্যাঁ, তাই তো, মানুষ চমকে চলেছে, কিন্তু মানুষ আর গাছ সমান হয়ে গেছে। মানে গাছের সাথে সাথে একবার ওই পঙ্কিরা সাপের মতো ধরে আছে। আব্দুল আউয়াল ১,০০০। মারহাবা করেন। তাহলে ১৮,০০০। মারহাবা। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ, ঠিক আছে? আচ্ছা, ইউসুফেরা কয় ভাই কোন তো? হ্যাঁ, বুঝে কয়? ইউসুফের ১০ ভাই মিলিয়া, ইউসুফের ১০ ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। তোমরা বড় আমি ছোট ১০ ভাই। কয় ভাই? হ্যাঁ,
ইউসুফের কয় ভাই? আচ্ছা 11 পক্ষে কয়জন হাত তোলেন তো দেখি। কয়জন হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বিয়ে করেছিলেন দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আপন দুই বোনকে। কারে? মানে মামা তো দুই বোন। লম্বা ঘটনা, ওদিকে যাব না, সংক্ষিপ্ত করে বলে দিই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যায়, আম্মাজান বলে দিয়েছিলেন তোমার মামাকে বললো আমার কথা যে আম্মা আপনার ছোট মেয়েকে পছন্দ করছে, ছোট মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার কথা বলছে। তো বড় মেয়ে থাকতে ছোট মেয়েকে বিয়ে দেয়? কথা পাই না, দেয়? কয় বিয়ে তো দেবো, কিন্তু তোমার আছে কি? কিছু নাই। তাহলে কি করো? কাজ করো, রাখালি করো। মানে ওই উট দুম্বা এগুলো ছিল, এগুলো রাখালি করতে লাগলেন। 12 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 12 বছর পর বিয়ে। বিয়ে দিছে, বাসর ঘরে যায় দেখে ছোটটা না বড়টা। বিয়ে করছে, বিয়ে দিয়ে দিছে। আর নবীদের বিয়ে তো আমাদের মতো না, নাকি? হ্যাঁ, আমাদের মতো কি পার্থক্য আছে? তো বিয়ে দেওয়ার কথা কোনটার সাথে? কথা কয় না, ছোট মেয়ের সাথে। বিয়েও হয়েছে, আর বিয়ের পরে দেখে ছোটটা তো না বড়টা। সকালবেলা উঠে শ্বশুরে কয় মামা বাজান আপনি এরকম 2 নাম্বারই করলেন। মানে আপনি দেওয়ার কথা ছিল ছোটটা, আপনি দিলেন বড়টা। বাবা আমাদের সমাজে নিয়ম আছে, বড়টাকে রেখে ছোটটারে বিয়ে দিলে মানুষ খারাপ করবো। তুমি কি চাও যে আমাদের খারাপ করবো? মানুষ কায়দায় পড়ছে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কথা তো ঠিক আছে, কিন্তু আমারটাও তো ঠিক। আমার সাথে তো কথা ছিল ছোটটারে দিবেন, কিন্তু দিলেন তো বড়টা, তাহলে তো ঠকালেন না। তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? বলে তাহলে তোমার ছোটটার সাথে বিয়ে দেব, শর্ত আছে। কি শর্ত? 12 বছর থাকতে হবে। অনেক কথা বললেন, 12 বছর থাকতে হবে। 12 বছর পর 12 বছর আবার সেই কাজগুলো করতে লাগলেন। ওই রাখালি মানে ছাগল বা উট দুম্বা এগুলো দেখাশোনা করতে লাগলেন। এভাবে চলে গেল। 2টা বর্ণনা আসছে। একটা হলো বড়টা ইন্তেকাল করে, এরপরে ছোটটারে বিয়ে করে। আবার আরেকটা বর্ণনা আসছে যে 12 বছর পরে ছোটটারেও করে। এরকম 2টা বর্ণনা আসছে। তো যাক, এই ছোটটার একটা বর্ণনা আসছে যে একজন দাসী ছিল, আর একটা বর্ণনা আসছে যে ছোটটারও 2টা দাসী ছিল, বড় মেয়েটারও 2টা দাসী ছিল। তারও 2টা কয়টা? কথা পায় না, 4টা। আর একটা বর্ণনা আসছে যে একটা 2টা, দুইজনের 2টা দাসী মেয়ে ছিল। এই যখন মেয়েকে বিয়ে করছে, তখন বিয়ে করার পরে তার স্ত্রী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন কি করলেন যে তার দাসীকে স্বামীর কাছে দিয়ে দিলেন। ওই সময় তো দাসী সিস্টেম ছিল না, দাসীদের ইয়ে ছিল আর কি। তো এরপরে ছোটটারে যখন বিয়ে করে তখন ছোটটার দাসীকেও স্বামীর কাছে সুপর্দ করে দিয়ে দেয়। তো পরবর্তীতে এই যে 4টা বিয়ে করেন। আর একটা বর্ণনায় আসছে যে এভাবে 4টারে বিয়ে করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট পক্ষের 2টা ছেলে হয়। কয়টা? কথা কয় না, কয়টা? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হযরত বানি ইয়ামিন। বানি ইয়ামিন, সেই বানি ইয়ামিনের নামেই নাম রাখছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবারটা এত খারাপের খারাপ চক্রান্ত করে এই কাজ করছে। কথা বুঝতে পারছে? এটা চক্রান্তটা কত দূর? অনেক দূরের চক্রান্ত, এদিকে যাব না, খেয়াল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন 11 নাম্বার, আর বানি ইয়ামিন হলো 12 নাম্বার।
আর সৎ ভাই ওই যে দাসীরা ছিল এবং এক পক্ষের যে ছিল, এই সবগুলো মিলে 10 ভাই, আর তারা আপন 2 ভাই, এই মিলে 12 ভাই। কারণ ইউসুফকে যখন কুয়াতে ফেলে দেয় তখন তো বানিয়ামিন ছিল না, বানিয়ামিন তো বাড়িতে ছিল ছোট। আর ফেলে দিছে কয়জন? কথা কয় না, কয়জন ফেলে দিছে? 10 জন। আর যাকে ফেলছে তিনি সহ কয়জন? 11 জন। বাড়িতে বাসে বানিয়ামিন কয়জন হইলো? আরো জোরে কোন কয়জন হইলো? 12 জন হইলো না? তো সেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানত করেছিলেন, মনে মনে নিয়ত করেছিলেন যে এই জায়গাতে আমি বিশ্রাম নিলাম, এই জায়গাতে একটা ভালো কোনো কিছু করবো, একটা ঘর বানাবো। সেই ঘরটাই হলো বাইতুল মুকাদ্দাস। কে বানাইছে? ইহুদিরা। হ্যাঁ, কথা কয় না? ইহুদিরা বানাইছে, আমাদের নবী বানাইছে। হ্যাঁ, এছাড়াও মানে পরবর্তী ক্রমে আস্তে 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 এই সিস্টেম মতো আসতেইছে। কিন্তু এরা গায়ের জোর দিয়ে, গায়ের জোরে সব দখল করে নিলে কি হয়? কারণ আমাদের সমাজে আছে জোরদার দখলদার, জোর করে আর একজনের জমি ঠেলে নিয়ে নেয় না? হ্যাঁ, এখন জমি কাটতে গেছে, কাটতে দেখা গেছে এর আল তুলে নিছে। এ যা কইছে, কিরে ভাই আল কই? তুই মাপ দিনি। এখন মাপতে যায় দেখে তার জমি হলো 42, জমি হলো 40 শতক। এইদিকে 1 বিঘে কতটুকু? হ্যাঁ, 33 না 36? 33 না 36? 1 একর কয় বিঘে, কয় শতকে? 99 না 100? 99 জান দিবিনি। যার 1 একর আছে তার 100 শতক। 100 শতকে 1 একর, 99 শতকে না, 100 শতকে 1 একর। আর 33 শতকে 1 বিঘা। ওই তো 3 বিঘে 1 একর যে। কিন্তু যখন একর হয়ে যাবে তখন 100 শতক লাগবে। ওই 1 শতকের জন্য একর লিখবে না। কথা কি বুঝছেন? হ্যাঁ, তো এই মাপতে গেছেন 33 শতক জমি। এখন মাপতে গেছে, এটা আল কাটিয়ে দিছে। মাপতে যাইয়া দেখে যে আল কাটছে সে আবার আরো 3 হাত পাইবের যায়। হয় না এরকম? হয় না? হয়। আর মাপতে গেছে 3 হাত আরো পাইবের গেছে। এখন 33 শতকের কাছে যায় 30 শতক আর হয় না। আর হেই মুসল্লি আবার হেই মনে করেন আল কাটা পিলিয়ার আবার মসজিদ এসে সামনের কাতারে। মনে হচ্ছে ভুল বলছি? হ্যাঁ, এই সমাজে যারা সুদ খায় তারা সামনের কাতারে, যারা ঘুষ খায় তারা সামনের কাতারে। এই সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো তারা সামনের কাতারে। কথা বলে ঠিক কিনা? এই সমাজে যারা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, এরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। আর এই সমাজের মধ্যে যারা ভালো মানুষ, এরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এরা সবসময় এদেরকে পদদলিত করে, এরা পা দিয়ে পিছিয়ে নিষ্পেষিত করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর মার, তুমি নামাজ পড়ো, আল্লাহ কয় থাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নামাজ হবে না। আর ফেরেশতারা কি কয় জানেন? ফেরেশতারা কয় নামাজ তো পড়ছো, ঠিক আছে, এইবার আসো তোমারে দেখাচ্ছি। নামাজ পড়ছো, নামাজটারে সুন্দর করে এরকম করে রুমালের মতো করে জড়ায় হাতের মধ্যে নিয়ে দেয় নেই। তোমার নামাজ তুমি রাখো, এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে যাবো না। তোমার নামাজ তুমি রাখা, কারণ তুমি নামাজ সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো নাই। তুমি আসো নামাজ পড়তে চাও, চিন্তা করতেছো তাড়াতাড়ি নামাজটা শেষ হলে যায় ওই অমকের আলটা কাটিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছে, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে জান্নাতে। আর যদি নামাজের মধ্যে ভোগীযোগী করো, নামাজের মধ্যে ভয়, নামাজের মধ্যে যদি ঝামেলা করো, তাহলে ঝামেলা তো হবেই। কারণ শয়তানের নেক সুরত আছে 90,000। কয় হাজার? 90,000। তার মধ্যে একটা এটা। আর মানুষ যখন শয়তানকে শুরু করে তখন ইবলিস শয়তান ফাঁকে থাকে, কয় আমার সাথে বড় উস্তাদ আইছে। আপনি যখন আইল কাটতে গেছেন, সুদ খাইতে গেছেন, সুদের হিসাবে বইছেন, ঘুষের হিসাবে যখন বইছেন, তখন ইবলিস শয়তান ফাঁকে থেকে কয় এই জায়গা আমার কাজ নেই রে, আমি তাড়াতাড়ি এখান থেকে ভাগি। কারণ হলো এখানে আইছে মানুষ শয়তান, এটা হলো বড় শয়তান। বড় শয়তান কে? মানুষ শয়তান, বড় শয়তান।
কারণ এই শয়তান যখন লাগে তখন ইবলিস আর ওইখানে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহর কাছে পানা চাও মানুষ, শয়তান আর জিন। শয়তান থেকে কে বলেন? আর জোরে কোন কে বলেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান এটা প্রকাশ্য শত্রু। এটা কি? এটা কি? এটা প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে ধোঁকা দিবে, তোমাদেরকে ধোঁকা দিবে। তোমার কাছে এসে বলবে একটা, আর একজনের কাছে যা বলবে আর একটা, দুইজনের মধ্যে লাগাই দিবে। কথা হয় না? দুইজনের মধ্যে দিবে লাগায়। বাড়িতে যায় বলবে একটা, তোমার কাছে এসে বলবে একটা। তুমি আসো বাড়িতে, তুমি আসো মাহফিলে, তোমার বাড়িতে যায় বলবে দেখে আইলাম অমুক জায়গায়। আবার বাড়িতে তো বলছে, বাইরে এসে মাহফিল এসে তোমার সাথে দেখা, কানে কানে বলবে তোমার বাড়িতে দেখো কি হচ্ছে, তুমি নাকি এই কাজ করছো। আছে না নাই? এখন বিচারকের কাছে গেছে বিচার দিবার, বিচারক যায়, বিচারকের কাছে যখন গেছে বিচার দিবার, বিচারক চিন্তা করছে পাইছি একটা মক্কেল, দুইজনের কাছে কামাই খাওয়া যাবে। একজনের কাছে নিচে 10,000, আর একজনের কাছে নিচে 10,000। এখন যার 10,000 করে নিয়ে দুইজনকে এত সুন্দর করে মীমাংসা করে দিছে। দুইজনের মধ্যে মিল দিয়ে দিছে, আর কোনো সমস্যা নাই। কয়ে জমি উতরে সব জমি আমার।